হ্যালো গাইস, শুভ সকাল। নমস্কার। আজকে আমি 2টা ডিম এবং 2টা আলু দিয়ে একটা তরকারি রান্না করব, যেটা অসম্ভব ভালো হবে। কারণ যেদিন মানুষের কিংবা যাদের পরিবারে মাছ, মাংস, ডিম, দুধ কোনো কিছুই থাকবে না, সেদিনকে এই দুর্দান্ত রেসিপিটা করলে একবারে 1 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। কারণ মাত্র 2টা ডিম দিয়ে আমি 2টা আলু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। 2টা আলু আর 2টা ডিম দিয়ে আমি আলুর ঘন ডাল রান্না করব। দেখো বন্ধুরা, আমি একটা ডিম নিয়েছি, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি, হলুদ আর লবণ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। এই ডিমটা ভালো করে ফেটিয়ে আমি 2টা ডিম তো একটা একটা করে ডিম ভাজি করে নিব। প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে ডিমটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে একবারে রুটির মতন বানিয়ে নিব। প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি, কারণ এটা পাটিসাপটা পিঠার মতন তৈরি করব। দেখো বন্ধুরা, কিভাবে আমি করে নিচ্ছি। এইভাবে করলে এই ডিম থেকে 3 খণ্ড ডিম বের হবে। অনায়াসে 2টা ডিম দিয়ে 6 জন লোকের খাবার অনায়াসেই হয়ে যাবে, এক এক পিস করে। তাই আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো আমার সাথে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে এই কাজটা করতে পারি। এই যে আমি এখন পাটিসাপটার মতন গুছিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, টিপে টিপে খুন্তি দিয়ে আমি চেপে দিচ্ছি, চেপে উল্টে পাল্টে ভাজি করে নিচ্ছি। এইভাবে একটু ভাজি করতে হবে, তাহলে ডিমটা ভালো পাটিসাপটার মতন এঁটে থাকবে, খুলে যাবে না। আর ওই চুলার পর থেকেই খুন্তি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে কেটে নিতে হবে 3 খণ্ড। বেশ বড় বড়ই 3 টুকরো হয়েছে। তারপর আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে ভাজি করে উঠিয়ে আমি রেখে দিচ্ছি। তারপর ওই প্যানে আর একটু তেল দিয়ে ভালো করে সব জায়গায় মিশিয়ে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটাও আমি ওই একই পদ্ধতিতে ভাজি করে নিব। ভাজি করে আবার এই ডিম থেকেও 3টা পিস বের হবে, তাহলে 6টা পিস হয়ে গেল। আর এইভাবেই 6 জনকে অনায়াসে এই তরকারিটা দেওয়া যাবে। আবার খণ্ড করে নিচ্ছি এবং ডিমটা পুরা তুলে নিয়ে এসেছি বন্ধুরা। দেখো, আর এর মধ্যে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা আমি ক্যামেরায় বন্দি করিনি। দেখো বন্ধুরা, আমি যে আলুটা সেদ্ধ করে নিয়েছি পিস পিস করে, একটা কাঁটা চামচের সাহায্যে আমি আধা ভাঙ্গা করে নিচ্ছি। পুরাটা ম্যাশ করব না, আধা ভাঙ্গা করে আমি রেখে দিব। দেখো, অনেকটাই আলু হয়েছে। 2টা আলুতে খণ্ড খণ্ড করে কেটে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাই। চুলায় আর একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়েছিলাম অফ ক্যামেরায়। এর মধ্যে আমি তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি। তারই মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর থেকে খুবই সুগন্ধি বের হবে। তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। দেখো, পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজি করে নিতে হবে, একবারে পুড়ে যাবে না, আবার একবারে কাঁচাও থাকবে না। এই দেখো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন থেতো করে রেখেছিলাম। এটা পেঁয়াজের সঙ্গে ভাজি করে নিচ্ছি। বেশ ভালো করে ভাজি করতে হবে, যাতে পেঁয়াজটা খুবই সুগন্ধি এবং সুস্বাদু হয়। এইভাবে ভাজি করতে হবে।
আস্তে জালে আমি ভাজি করে নিচ্ছি। আস্তে জালে ভাজি করলে খুবই সুন্দর হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। আলুটা একটু ভাজি করে নিতে হবে তেলের সঙ্গে। সমস্ত মশলা এবং আলু তেল একসাথে ভাজি করে নিলে খুবই সুন্দর হয় এবং আলুতে সমস্ত মশলার যে ফ্লেভার এটা এর সঙ্গে মিশে যাবে। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া আর ছোট 1 চামচের উঁচু 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি গোটা জিরে দিয়েছি ফোড়নে। আমি এখন জিরার গুঁড়া দিব না, লাস্টে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি এলাচ ব্যবহার করিনি। এলাচ না দিয়ে শুধু দারুচিনি দিয়েছি। দারুচিনির সুন্দর একটা ফ্লেভার এলাচ ছাড়া দারুচিনি দিয়ে যদি রান্না করা হয় তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং সেই তরকারিটা খেতেও খুবই মজা হয়। আমি এখন কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি লবণ দিয়ে দিয়েছি এর আগেই তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি বলিনি। আর আমি পরিমাণ মতন জলটা দিয়ে ঝোল তৈরি করে দিয়েছি। এখন নেড়ে ছেড়ে আমি ঢেকে দিব। দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন ঢেকে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে জালটা আছে। আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম। এখনও দেরি আছে। নেড়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, আমি এখন বলি তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি। তোমরা আমার এই ভিডিওটি যদি এই মুহূর্তে দেখে থাকো, একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে দাও। কারণ আমি কাউকে বলি না লাইক দাও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এ কথা আমি কখনো বলি না। তোমরা যদি পছন্দ করো আমার ভিডিওটি তাহলে তোমরা আমার ভিডিওটি দেখো, আর যদি ভালো না লাগে তাহলে টেনে স্কিপ করে দেখো না। আমি ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার ঝোলটাও টেনে এসেছে। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আলু ডিম দিয়ে ডাল, ঘন ডাল খুবই সুন্দর। আমি নেড়ে ছেড়ে দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব এখন ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে সব তরকারিতেই একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা খেতে অসাধারণ হয়। আর এই ডিমের তরকারি এইভাবে যদি তোমরা রান্না করো তাহলে দেখবা অনেক সুন্দর, খেতে দুর্দান্ত লাগবে। তোমরা অবশ্যই এটা রান্না করে খেয়েছো, আমি দেখেছি, কিন্তু আমি যেটা পারি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, একবার হলেও এইভাবে ট্রাই করে খেয়ে দেখো। মাছ মাংস কিছুই লাগবে না। যেদিন সংসারে মাছ মাংস কিছুই থাকবে না, যদি একটা ডিম থাকে তাও হবে, দুটো ডিম থাকলেও তা হবে, বেশি। আমি এখন তরকারিতে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে তরকারিটা। এই গোলমরিচের গুঁড়া দিলে তরকারি খুবই সুস্বাদু হয় নামানোর আগে, তাই আমি দিয়ে দিলাম। তোমরা পারলেও আমার মতন এইভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমার ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।